এই যে ধরেন 8 বছরের ছেলে একটা রোজাও ভাঙে নাই। এই টাকাটা আমি আপনাকে দিলাম, আপনার সন্তানদেরকে ইফতারি খাওয়াবেন। আমি রাস্তায় হেঁটে হেঁটে পান সিগারেট বেচতেছি আমার 2টা সন্তানের জন্য। আমার 2টা সন্তানকে মানুষ করার জন্য, হাফেজ বানানোর জন্য আমি এত কষ্ট করতেছি। আমি 3টা অপারেশনের মানুষ। আমি এই পানের ডালাটা নিয়ে হাইটে হাইটে ব্যবসা করতেছি, তাতে আমার অনেক কষ্ট হয়। এটা আমি ঝুলে রাখতে রাখতে আমার কাঁধে ব্যথা করে, আমার পেটে ব্যথা করে, আমি কাজ করতে পারি না। আপনারা যদি এই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করেন, আমাকে একটু বসার ব্যবস্থা করে দেন, তাইলে আমার জন্য একটু ভালো হইতো। আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারতাম, আমি ওদেরকে একটু মানুষ করতে পারতাম। তো প্রিয় দর্শক শ্রোতা, মা কাকে বলে? মা যে আসলে সন্তানের জন্য, ছেলে সন্তানের জন্য উদাহরণ, এটা বলবো না। মা সন্তান এবং ছেলে সন্তানের জন্য কি না করতে পারে, এটা একটা বাস্তব উদাহরণ। আমরা আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি, একদম সত্য ঘটনা, বাস্তব ঘটনা। তো বোন, আপনি যে কথা বললেন, আপনার কথা শুনে আমি আমার আপনার কাছে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি। এটা আপনার জন্য না, আপনার ছেলে সন্তানের জন্য। এই যে আমার ধরেন 8 বছরের ছেলে একটা রোজাও ভাঙে নাই। এই টাকাটা আমি আপনাকে দিলাম, আপনার সন্তানদেরকে ইফতারি খাওয়াবেন। কি করবেন? ইফতার খাওয়াবো। ইফতার খাওয়াবেন আপনার সন্তানদেরকে, ঠিক আছে? হ্যাঁ। এখন আপনি বলেন, আপনার এই যে ব্যবসা আপনাকে কেন কেন করতে হলো? আপনার স্বামী নেই? না, আমার স্বামী মারা গেছে। মারা গেছে? দ্বিতীয় কোনো বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ, বিয়ে হয়েছে, কিন্তু সে তো আমার সন্তানের দায়িত্ব নেয় না। সে আমার দায়িত্ব নিবে, আমার সন্তানের দায়িত্ব নিবে না। কিন্তু ওর তো বাবা নেই, তারপরে ওর দাদা নেই, তারপরে ওদের বাড়িতেও এরকম চলার কোনো অবস্থা নেই। কিন্তু আমি যদি যখন ওদেরকে ছেড়ে দিই, তাহলে ওরা কোথায় যাবে? এই জন্য আমার বাধ্য হয়ে ওদের জন্য আমার কাজ করতে হচ্ছে। আমি তো সব ছাড়তে পারবো, আমার সন্তান তো ছাড়তে পারবো না। কারণ আমার সন্তান আমি কার আশায় ছাড়বো, কার কাছে ছাড়বো? ওদের তো কেউ নাই, ওদের তো আমিই শুধু আছি। প্রথম স্বামী মারা যাওয়ার পরে যখন আপনি দ্বিতীয় বিয়ে বসলেন, সে কি জানতো যে আপনার দুটি সন্তান আছে? হ্যাঁ, সে জানছে, তো আমি তাকে সবই বলছি। আমার সন্তান আছে, আমার সন্তানকে মাইনে যদি আমাকে নিতে পারো, তাহলে আমাকে তুমি নিলে আমি যাবো, নাহলে আমি যাবো না। কিন্তু তখন বলছে যে সে সব মাইনে নিবে, কিন্তু এখন তো আর সেটা করতেছে না। মানে সে জেনে শুনেই হ্যাঁ। বিয়ে করেছিল আপনাকে, হ্যাঁ। এখন আপনার সন্তানের দায়িত্ব সে নিচ্ছে না। না। সেজন্যই কি আজকের আপনার এই পরিণতি? হ্যাঁ, সেই জন্য আমার এই আজকে পানের ডালা নিয়ে বেরোতে হচ্ছে। আচ্ছা, তো আপনার এই ভবিষ্যতে কি এইভাবেই আপনার কি কাটবে, না অন্য কোনো প্ল্যানিং আছে? ভবিষ্যতে মনে করেন এখন তো কোনো প্ল্যান করার মতো রাস্তা নাই, কারণ আমার তো টাকা পয়সা এখন নাই। আমাকে সবাই মিলে যদি একটা সহযোগিতা করতো, একটা জায়গায় বসে একটা ব্যবস্থা করে দিত, আমি বসে ব্যবস্থা করে দোকানপাট করতাম, কোনোভাবে আমি সন্তানদের নিয়ে চলতাম। এখন পবিত্র মাহে রমজান, এই রমজান মাসে অনেকেই দান খয়রাত করে থাকে। তো আপনি কি কারো কাছ থেকে আর্থিক সহযোগিতা চাচ্ছেন, যে সহযোগিতা পেলে আপনার ভবিষ্যৎটা আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, আমার যদি সবাই মিলে 10 ভাইয়েরা যদি আমাকে একটু সহযোগিতা করে, তাহলে আমিও নিব। আমার সন্তানটিকে একটু মানুষের মতো মানুষ করতে চাই।